বৃহস্পতিবার বসতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ভাষণ দেওয়ার কথা থাকলেও এ নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। রাষ্ট্রপতিকে ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে তাকে সংসদে ভাষণ দিতে না দেওয়ার দাবি জানিয়েছে বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি। তবে সরকারি দল বিএনপি বলছে, নিয়ম অনুযায়ী সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। বুধবার দুপুরে সংসদ ভবন থেকে বেরিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, কাল জাতীয় সংসদের অধিবেশন বসবে। এই সংসদে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে এবং তাদের শপথ গ্রহণ করাবেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সংসদে ভাষণ দেবেন। এছাড়া বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে কাল। সংসদ নেতা স্বাগত বক্তব্য দিয়ে অধিবেশনে সভাপতি কে হবেন সেটি উপস্থাপন করবেন বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, রাষ্ট্রপতি ফ্যাসিস্টদের দোসর, সংসদে তার বক্তব্য দেওয়ার অধিকার নেই। তিনি জানান, সংসদ অধিবেশনে বিরোধী দলের করণীয় নির্ধারণে দলটির সংসদ সদস্যদের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে। যেহেতু অধিকাংশ সংসদ সদস্য নতুন, তাই সংসদের কার্যপ্রণালী ও ভূমিকা নিয়ে তাদের দিক নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে ১১ দলীয় জোটের নির্বাচিত সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সংসদ অধিবেশনে বিরোধী দলের নোটিশ, মুলতবি প্রস্তাব এবং সাধারণ আলোচনার বিষয় নির্ধারণ করা হয়। এদিকে বুধবার জাতীয় সংসদ ভবনে সরকার দলীয় সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল শুরু হতে যাওয়া সংসদ অধিবেশন এবং সংসদের কার্যক্রম নিয়ে বৈঠকে আলোচনা হয়। সংসদের প্রথম অধিবেশন কাল শুরু হলেও এখনও স্পিকার ও ডেপুটি স্পিকারের নাম চূড়ান্ত হয়নি। নতুন সংসদে কে সভাপতিত্ব করবেন এবং বিরোধী দল ডেপুটি স্পিকার পদ পাবে কিনা সেটি এখনও নির্ধারিত হয়নি। ২০২৪ সালের ৫ অগাস্ট গণঅভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের। এর ১.৫ বছর পর গত ১২ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের অধীন অনুষ্ঠিত হয় নির্বাচন। নির্বাচনে ২/৩ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বিএনপি। সংবিধান অনুযায়ী কোনো সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষিত হওয়ার ৩০ দিনের মধ্যে সংসদের বৈঠক আহ্বান করতে হয়। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।